হ্যালো, হ্যাঁ, জি। আচ্ছা, এরপরে স্যার এই যে এইখানে মেবি দেওয়া হয়েছে স্যার, এই যে আইডি আর পাসওয়ার্ডটা স্যার। আচ্ছা, ওকে, আমি চেষ্টা করতেছি। স্যার আপনি একটু তাহলে স্ক্রিন শেয়ার করলেই হবে স্যার। হ্যাঁ, জি। নেট চলে গেছিল ভাইয়া। জি, আপনারটা নেট চলে গেছিল, হ্যাঁ, এই জন্য আসলে হচ্ছে না। আপনি একটু নতুন করে আবার তাহলে ওটা দেন। জি দিচ্ছি আর কি। আচ্ছা, আইডি পাসওয়ার্ড কি নতুন করে দিব আবার? দেখেন, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, জি জি দেখেন জি জি। পাসওয়ার্ডটা, জি, কারণ পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায় তো। ওই ইয়েটা অবশ্য সেমই থাকে অনেক সময়। দুইটাই নতুন করে দেন। লোড নিচ্ছে আর কি। দিয়েছি। আচ্ছা, ওকে, জি। হ্যাঁ, পেয়েছি, জি। আমি ঢুকে পড়তেছি আপনার পিসিতে। স্যার আমরা একটু দেখতাম স্ক্রিন শেয়ার করলে স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি আগে ওনার পিসিতে জয়েন হয়ে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। শিওর স্যার। কি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা এখন? জি স্যার, জি স্যার। আচ্ছা, নয়েজ করে কোথায়? আচ্ছা, আমার কথাই তো রিপিট হচ্ছে। একই পিসিতে ডাবল আসলে মাইক্রোফোন হওয়ার কারণে কথাগুলো রিপিট হচ্ছে। জি স্যার। ওকে, আচ্ছা, আপনার ওই যে ফাইবারের ইয়েটা আছে যান, ফাইবারের অ্যাকাউন্ট আছে যান। আচ্ছা, $15। কি ব্যাপার, এইভাবে ছোট হয়ে যাচ্ছে কেন?
লিয়াকত ভাই আপনি মোবাইল দিয়ে জয়েন করতে পারবেন না? আচ্ছা, সব থেকে ভালো হয় আপনার স্ক্রিনটা শেয়ার করেন। অথবা আমি দাঁড়ান শেয়ার কাজ করে না। এখানে স্যার টেলিগ্রাম মার্কেট প্লেসের কমপ্লিট সলিউশনও চাচ্ছে, আবার বিটকয়েন পেমেন্টও চাচ্ছে, এরকম কিছু মেবি স্যার।
হ্যালো, হ্যালো, হ্যাঁ এটা কে বলছেন? হ্যাঁ লিয়াকত ভাই বলছেন? ভাই আপনি কি দুইটা অর্ডার পাইছেন? একটাই আলাদা? এখানে আপনার মেসেজে দুইটা দেখাচ্ছে। হ্যালো, এই দুইটাই কি একই না আলাদা বায়ার দুইটা? তো একজন $15, সে কোনো রিপ্লাই দেয় না তাই তো? আর আর এটা হচ্ছে আরেকজন তাই তো? তাহলে এখন তো দুইজনের কাজ নিয়েই আপনি বিপদে আছেন, তারে অফার পাঠাবেন কি না? আরেকজন হচ্ছে এইটা তাই তো? তো উনি অর্ডার ক্যান্সেল করছে, এখনো তো টাইমার চলতেছে। টাইমার চলতেছে না তো ভাই, টাইমার চলতেছে তো সেকেন্ডটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখতেছি। জি ভাই। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি না। আচ্ছা ওকে। তো আচ্ছা, আমি টিম ভিউয়ারটা কেটে দিয়ে বের হয়ে আসি, কারণ কথা আচ্ছা। রিপিট হচ্ছে। আচ্ছা, এখন ফার্স্টেই যেটা দেখলাম এটা হচ্ছে টোটালি ডেভেলপারের কাজ আসলে, কারণ সে নিজেও বলতেছে ডেভেলপার এবং কোডার খুঁজতেছে একজন ভালো। তো এইটাকে তারপরেও চেষ্টা করে দেখা যাইতে পারে যদি তার তার ওয়েবসাইটের কি অ্যাক্সেস আপনাকে দিয়েছে তার কমার্স সাইটের? না 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 না, দেয়নি। উনি উনি বলছে যে যদি আমি করতে পারি তাহলে দিবে পরে, এখন তো মানে সেটা তো দেখলেনি আর কি, এই কথা হয়েছে, আর কোনো কিছু বলা হয় না। বুঝতে পারছি, কিন্তু এটা আসলে কাজটা করতে গেলে যেটা মাস্ট বি কোনো না কোনো একজন ডেভেলপারের হেল্প নিতে হবে, কারণ এখানে হচ্ছে সে চাচ্ছে ওই টেলিগ্রামটাকে তার কমার্স সাইটের সাথে মাইগ্রেট করবে, যেন ওইখানে পোস্ট করলে আলটিমেট টেলিগ্রামেও আসলে টেলিগ্রাম থেকে পোস্ট করলে তার সাইটে পোস্ট হয়, বা তার সাইটে পোস্ট করলে টেলিগ্রামে অটো চলে আসে। সে এই আচ্ছা আচ্ছা। টাইপের জিনিস চাচ্ছে। আপনার যে চ্যাটবোর্ড যেটা, এটা কিন্তু ওই ফেসবুকের মতো চ্যাটবোর্ডের কোনো কিছু না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে আচ্ছা। আপনার না পিন্টারেস্টে যেমন বোর্ড বলা হয়, এখানেও সেরকম বোর্ড বলা হয়, মানে এক একটা পোস্ট করার জন্য গ্রুপ আর কি। তো সেই আচ্ছা আচ্ছা। গ্রুপে যেন তার সাইটে পাবলিশ করলে তার যেন টেলিগ্রামেও এটা চলে আসে, ই কমার্স সাইটে সেই প্রোডাক্টের পোস্ট, সে এইটা চাচ্ছে। তো এইটার জন্য একটা কাজ করা যাইতে পারে। প্রথম হচ্ছে, যদি ডিরেক্ট রো কোডার হয় তাহলে তো কোডার তো কোড করে করে এই জিনিসটাকে ডেভেলপ করবে। আর জি। যদি ওয়ার্ডপ্রেস এর মতো হয় ওইটা, তাহলে খুঁজতে হবে কোনো ভালো প্লাগইনস আছে কিনা। প্লাগইনস আচ্ছা। পাওয়া যাবে, অবশ্যই প্লাগইনস আছে। প্লাগইনস হলে এটা আমাদের মতো মানুষ বা আমি হচ্ছে এটা করে ফেলতে পারবো, প্লাগইনস দিয়ে করা যাবে। কিন্তু উনি তো মানে একটু ইয়ার মেসেজ দেখা গেল যে কোডের একটু ইয়া হচ্ছে, মানে একটা বুঝায়া দিছে আর কি, হিন্দি দিছে। হ্যাঁ, এটা পিওর একটা কোডারের কাজ, মানে কোডার বলতে ওয়েব ডিজাইনার হলেও হবে না, এটা ডেভেলপারের কাজ এক কথায়। আচ্ছা আচ্ছা। তো এইটা আসলে so এটা নরমালি আসলে যেটা হবে, যে কাজ করাটা আসলে আপনার পক্ষে বা ডিজিটাল মার্কেটিং এর পক্ষে কোনোভাবে আসলে সম্ভব না, এটা তার কোডার মানে ডেভেলপমেন্টের নলেজ না থাকলে সম্ভব না। তবে আমি তো অনেকদিন ধরে করি, এটা যদি সে অ্যাক্সেস দেয়, তার জিজ্ঞেস করেন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে হলে তাহলে আগে প্লাগইন খুঁজতে হবে, আমি দেখি প্লাগইন যে এরকম আছে কিনা। এটা পাওয়া যাবে স্বাভাবিক, এই সমস্ত টপিকস এর প্লাগইন আছে, প্লাগইন দিয়ে ইন্টিগ্রেট করা যাবে। আর যদি তার ওয়ার্ডপ্রেস না হয়, প্লাগইন এই সে সুবিধা না থাকে, তাহলে পিওর কোড করে তার এই জিনিসটাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা ভাই, তার মানে মেইন থিমটা রাখতে হবে কোডারে, কারণ যদি প্লাগইন এ না পাওয়া গেল তখন তো আবার আরেক জিনিস হয়ে যাবে। হ্যাঁ, প্লাগইনে না পাওয়া গেলে এটা কোনোভাবেই সম্ভব না। যদি ধরেন এখন পিএইচপি বা অন্যান্য কোড করা সাইট হয়, তাহলে মাস্ট বি ডেভেলপারের ভিতরে ঢুকে ওইটাকে আবার ডাইনামিক করতে হবে। ডাইনামিক না করলে নরমাল যে কেউ আসলে ওইখানে পোস্ট করতে পারবে না। যেমন এক্সাম্পল, ফেসবুক একটা ডাইনামিক ওয়েবসাইট, মানে আমরা ধরেন ইমেজ দেওয়ার জায়গায় ইমেজ দেই, লিখার জায়গায় লিখা দিয়ে পোস্ট করে দেই, কিন্তু ভিতরে কিন্তু অনেক মেকানিজম আছে, কারণ জি ভাই। প্রতিটা লাইনকে কোড করে করে মিনিং করা হয়। তো এইটা আর কি ডাইনামিক। তো এই জন্য আসলে এটা আমার মনে হয় এটাতে
কোনো কাজ নেওয়ার আগে একটু জাস্ট দেখে নিন, এইটাতে আসলে সম্ভব হবে না, কারণ যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে খুব ইজিলি সম্ভব, আদারওয়াইজ ভালো মানের ডেভেলপার দিয়ে এটা করাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই কি করবো এখন? আমার মনে হয় আপনি মার্কেটিং এর কাজটা নিতে পারেন, ওর ইনস্টা ওর টেলিগ্রামের বলতে পারেন যে আমি এটা নিলাম, তোমার মার্কেটিংটা করে দিই, কারণ আমি তো হচ্ছে ডিজিটাল মার্কেটার, তো এই কাজটা হয়তো আপনি পারবেন না, আর এটার চার্জও এটা নিয়ে আমি করাই নিতে পারবো, কিন্তু এটা এই চার্জ দিয়ে আসলে পসিবল না। হ্যাঁ হ্যাঁ, চার্জও কম, খুব কম, যে সেই অনুযায়ী আর কি, কাজ অনুযায়ী। হ্যাঁ, আমার হাতে তো অনেক টিম আছে, আমি যে করাই নিব সেটাও ধরেন এটা দিয়ে কোনোভাবেই পসিবল না, এরকম ইয়ে করতে গেলে যদি ওই যে আপনার ইয়ে হয় প্লাগ ইন থাকে, তাহলে ওই $40 বলছে ধরেন এনাফ, তাও করা যাবে, কিন্তু যদি ওই পিওর কোড করতে হয় আপনি এটার জন্য দেখা যাবে কোড করতে গেলে অ্যাটলিস্ট 150, 200, $300 চার্জ চলে আসবে, কারণ এখানে কোড লিখতে হবে অ্যাটলিস্ট 1 পেজ, তো অনেক হিউজ। হ্যাঁ অনেক প্রোগ্রামিং এ করতে হবে, যেমন এটা বিশেষ করে জাভা টাভা দিয়ে বা জাভা স্ক্রিপ্ট দিয়ে, অথবা আপনার হচ্ছে ওই দিয়ে করতে হবে, আপনার হচ্ছে এটাকে কি বলে পাইথন এই লেভেলের তো সম্ভব না, এটাকে ওই যে যেটা বলে আর কি, ওই যে অ্যামাজন আগে তৈরি করছিল একটা, মানে অ্যান্ড্রয়েড এর অ্যাপস যেগুলো দিয়ে এক কথায় তৈরি করে। জি ভাই, আচ্ছা আচ্ছা। তো এই জন্য এটা, হ্যাঁ জি বলেন। তাহলে এখন মানে ওনাকে রিপ্লাইটা কি দিব? নরমালি রিপ্লাই দেন যে আসলে তোমার এটা তো এখানে একটা মিসিং হয়ে গেছে, কারণ আমি তো হচ্ছে আসলে ডেভেলপার না, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, তো সেই ক্ষেত্রে তোমার ই কমার্স সাইটের হয়তো ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমি তোমাকে অনেক হেল্প করতে পারবো, বিশেষ করে তোমার টেলিগ্রামের মার্কেটিং অথবা ফেসবুকের মার্কেটিং অথবা ইনস্টাগ্রাম, এইভাবে করে তুমি আমার এটা হয়তো ডিলিট করলে প্রোফাইলে একটু ইমপ্যাক্ট করবে, তুমি যদি চাও আমি তোমার এটাতে হয়তো 10 দিন বা 1 সপ্তাহ আমি তোমার ফেসবুক বা টেলিগ্রাম এগুলো থাকতে, তোমার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করে দেওয়ার প্রপোজ করতে পারেন, বা এভাবে বলতে পারেন তুমি চাইলে তোমার ইউটিউব চ্যানেল খুলে টুলে এগুলো বা তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো এভাবে দেখেন ডাইভার্ট করে এই কাজটাই অন্যভাবে করে করে দেয় কিনা, কারণ এটা তো আসলে সম্ভব না, এটা এমন একটা টপিক, ডিজিটাল মার্কেটিং এর যে কোনো কিছু হলেই আসলে করে এখন ইনস্টা নামে করে দিতাম, কিন্তু আসলে এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে না, আর এটা ছোটখাটো আসলে কোডের বিষয়ও না, এটা যদি ওয়ার্ডপ্রেস এর মধ্যেও কিছু হইতো যে কোনো কিছু করা যেত, কিন্তু এটা পিওর আসলে ডেভেলপারের কাজ, এটা নরমাল ডেভেলপারও পারবে না, এই জন্য আসলে এই কাজটা আপনি ওকে ডাইভার্ট করে দেখেন বলে ডিজিটাল মার্কেটিং এর কোনো সাপোর্টের কথা বলে ওই $15 মধ্যে ওকে রাজি করার চেষ্টা করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এক সেকেন্ড, ওই লিয়াকত ভাই শুনেন, হ্যাঁ ভাই বলেন। এখানে 2টা কাজ দেওয়া হয়েছিল না আপনাকে? আমি তো 2টা কাজ মেসেজ দেখতে কাজ দিছে একটা, ওনাকে একটা কাজ দিয়ে পরে সে আরো বলতেছে যে তার আরো কিছু, এটার যদি ফুল সেটআপ করে দিলে উনি হয়তো ওনাকে $40 পর্যন্ত দিবে, বাট কাজ দিছে একটাই $15 একটা। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। কাজ দিয়েছে একটা, বাট ওইটা দেওয়ার পরে আরো হয় না যে আরো নেগোসিয়েশন করে আরো বাড়তি সাপোর্ট দিতে পারলে আমি তোমাকে এত দিব, এই টাইপের। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। এবং সে নিজেও কিন্তু বুঝতে পারছে যে এটা একজন ডেভেলপার বা কোডারের কাজ, আমার স্ক্রিন হয়তো মেবি দেখতে পাচ্ছেন, এখানে সে কিন্তু ওইভাবেই লিখছে। জি স্যার, এটা সম্পূর্ণ আবার বিটিসি পেমেন্ট, জি আপনার বিটকয়েন থেকে সে যে পেমেন্ট রিসিভ করবে এই সমস্ত প্ল্যাটফর্ম গুলো তারটার সাথে ইয়ে করে দিতে হবে, যেমন ওই যে একটা সাইটে আমরা কেনাকাটা করি যে পেমেন্ট গেটওয়ে গুলো থাকে, পেমেন্ট গেটওয়ে গুলো সেটআপ করে ডেভেলপার, এরকম সে বিটকয়েনে গেটওয়ে নিয়ে আমি আসলে স্যার বিপদে পড়ছিলাম যে এটা আসলে কেমনে করব, এটা তো পুরো ডেভেলপারদের হেল্প নিতে হবে। জি, আবার পেমেন্ট রিসিভ করে যে অথরিটি আপনার নিজের না থাকলে পেমেন্ট যারা রিসিভ করে, যেমন বাংলাদেশে আপনি চাচ্ছেন ই কমার্স সাইট দিতে, আপনি যে কোনো ওয়েতে পেমেন্ট রিসিভ করবেন, আপনাকে ওই যে যেমন বিভিন্ন দেখবেন পেমেন্ট গেটওয়ে এজেন্সি আছে, যেমন নোয়াখালীর একটা আছে, ওদের থেকে এভাবে নিয়ে অ্যাড করতে হয়, সেক্ষেত্রে ওরা পরের দিন টাকা দেয়, যেদিন অর্ডার হয় এর পরের দিন, এভাবে করে করে আসলে। আর এখন তো আবার ওই যে বিকাশ এজেন্ট মার্চেন্ট হয়ে গেছে, এখন সবাই ওইভাবেই করতেছে নিজের মতো করে, পেপাল আসলে হয়তো ডিরেক্ট পেমেন্ট নিতে পারবে। তো যাই হোক, এটা আসলে যে পিওর কোডারের কাজ, এবং ও নিজেও বুঝতে পারছে,
বলছে ইফ আই ফাইন্ড গুড হ্যাঁ ভাই, এই যে লাস্টের কথাতেই বুঝে গেছে আর কি যে কোডারই হ্যাঁ, চাইছে আর কি। একজন কোডার চাচ্ছে, পিওর কোডার। এদিকেও দেখবেন ডেভেলপারের কথা লিখছে, কমার্স থিম ইউজিং মাল্টি ভেন্ডর, হ্যাঁ হ্যাঁ মাল্টি যে ভেন্ডর মানে ডেভেলপ, যেখানে মাল্টি পারপাস নিয়ে কাজ টাজ করবে, বিফোর এক্সপিরিয়েন্স এই যে ডেভেলপার, হ্যাঁ মানে ও এই টাইপের নরমালি ও হচ্ছে বিফোর এই টাইপের ইয়ে করেনি, বাট ওই টাইপের ভালো একজন ডেভেলপার চাচ্ছে ওর এগুলো। সো এটা হচ্ছে পিওর ডেভেলপার কোডারের কাজ, যে কোড করে করে ম্যানুয়ালি এগুলোকে প্রোগ্রাম করবে। আচ্ছা স্যার, এখন যদি সে বায়ার যদি তার জবটা ক্যান্সেল করে দেয় তাহলে তার উপরও তো ইমপ্রেশন পড়বে না স্যার, ব্যাড ইমপ্রেশন? এটা টাইমের মধ্যে করলে আসলে নরমালি কোনো ইয়ে হবে না, তবে অর্ডার ক্যান্সেলেশন রেট আপনার হচ্ছে বেড়ে যাবে। মানে ওই যে এই ক্ষেত্রে তাকে বলে যেটা করা যেতে পারে যে টেলিগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে বা অন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের জন্য অফার তাকে একটু ইয়ে করতে পারেন, এবং এভাবে বলতে পারেন যে এটা আমার আসলে জবে একটু ব্যাড ইমপ্যাক্ট ফেলবে, তুমি চাইলে প্রোফাইলে ব্যাড ইমপ্যাক্ট ফেলবে, আমি তোমাকে অন্যভাবে হয়তো একটু বেশি বাড়তি বোনাস দিয়ে দিচ্ছি, বা তোমার জন্য আমি ভালো কিছু ব্যাকলিংক ক্রিয়েট করে দিচ্ছি, এভাবে আপনি অফার করতে পারেন। রাইট স্যার। জি বা ভাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এভাবে আপনি হচ্ছে ওকে দেখেন ও যেটাতে রাজি হয়, আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। দেখেন ওকে এভাবে করে, তাহলে আপনার টাকাটা হয়তো আসলে প্রোফাইলের এটাও বেড়ে গেল, এটা কি ক্যান্সেল হলো না। ওকে লিংক বিল্ডিং মানে ব্যাকলিংকের অফার করতে পারেন, অথবা যে কোনো বলেন যে কোনো টাইপের সোশ্যাল মিডিয়ার সাপোর্ট, যেমন ফেসবুকের পেজ তৈরি, সেটআপ বা ইন্টিগ্রেশন। ওর সাইটের লিংক কি আপনাকে দিয়েছে, যে ওর সাইটের নাম কি? না না না, সাইটের লিংক টিং কিচ্ছু দেয়নি উনি উনি ব্যস্ততায় দেখাচ্ছে। তো এই যে আজকে এইটা লিখছে আর কি, যে বলছিল যে আজকে ফ্রি হয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তাকে বলেন, কারণ তার যদি এটা না এই ফেসবুক টেসবুক এগুলো না থাকারই কথা, আপনি করে পেজ সেটআপ বা ফেসবুকটা নাই, উনি বলছিল মেবি ফেসবুকটা নাই, তো ফেসবুকের অফারটা দিব, দেখি এখন কি বলে আর কি। হ্যাঁ, তাকে এভাবে অফার টফার দিয়ে সুন্দর মতো ডাইভার্ট করে ফেলেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। ওকে জি। আর যাই হোক, ব্যাড লাক আসলে, কারণ এটা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো কাজ হলে আমি আসলে এসে আমি ইনশাল্লাহ এখনই করে দিয়ে আপনার অর্ডারটাও সুন্দর মতো সাপোর্ট করতাম, বাট বুঝতেই পারতেছেন যে এটা ডিরেক্ট পিওর ডেভেলপারের কাজ। এর জন্যই স্যার হ্যাঁ ভাই। আমি আপনার স্যার ইয়া করছিলাম। সমস্যা নেই, আপনি নেক্সট টাইমে একটু অর্ডার টোটাল নেওয়ার আগে দেখে নিন বা ওইভাবে কনভিন্স করে নিন, এতে আশা করি কারো প্রবলেম হবে না। জি 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 জি, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো, ওকে, এবার তো আচ্ছা, অনেক আজান ভাই। দিতেছে। আচ্ছা, আমরা একটু 10 মিনিট আজানের ব্রেক দিতে পারি, নাকি আজকের ইয়াটা ক্লোজ করে দিব? ভাইয়া ক্লাসটা শেষ করে দেন। ওকে, ক্লাস Hello? শেষ। হ্যাঁ, রনি ভাই কিছু অনেক ভাই, বলবেন? তাহলে ভাই আমি আসি তাহলে। ওকে, ঠিক লিয়াকত আছে। ভাই, হ্যালো লিয়াকত ভাই, লিয়াকত ভাই জি শুনুন। জি জি একটু হ্যাঁ, আপনি যদি কাজটা না পারেন, হ্যাঁ, জি। তাহলে আপনি ফাইবার সাপোর্টে যোগাযোগ করবেন। হ্যাঁ, ফাইবার সাপোর্টে যোগাযোগ করে বলবেন যে যে কাজটা উনি আপনাকে দিয়েছেন কাজটা আসলে আপনার ক্যাটাগরিতে না, এই আচ্ছা। কারণে আপনি করতে পারবেন না, তাহলে ক্যান্সেল আপনি রিকোয়েস্টটা ওদের ফাইবার সাপোর্টে করবেন, তাহলেই হ্যাঁ। আপনার কোনো ইয়া হবে না, আপনার কোনো আইডিতে কোনো ইম্প্যাক্ট করবে না আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে, হ্যাঁ। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, খুব ধন্যবাদ। ওকে ঠিক আছে অনেক ভাই, তাহলে আসি আমি তাহলে। ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর আল্লাহ হাফেজ ভাই, আমাদের ধন্যবাদ ভাই। আমাদের কি করব, আমি আপনাদের এখন একটা কাজ দেই। সহজ কথায় বলতে, কাজ বলতে কি, আপনারা আজকের মধ্যে এই কাজটা করে ফেলেন, আর জিয়া ভাই এটা টাস্ক হিসেবে রেখে দিবে। কমেন্ট লাভ ব্যাকলিঙ্ক বলে একটা কথা আছে, আমি ডানা লিস্টে আসি, যেহেতু আজান দিতেছে। ভাই স্ক্রিনটা ক্লিয়ার করেন। ও আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে নেই না। আচ্ছা, অফ পেজ এসিওর মধ্যে ব্লক কমেন্টিং বলে একটা অপশন আছে। আমরা নেক্সট দিন থেকে ব্লক কমেন্টের কাজটা করব। আজকে আপনারা এই একটা সাইট দিতেছি আপনাদের, আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে প্রত্যেকটায় আমি একটা জিনিস আমি আপনাদের আজকে এই পেজটা দিয়ে দিতেছি, এই পেজে যাবেন আপনারা। এই পেজে এখানে যে আপনারা দেখবেন এই পেজ। ভাইয়া লিংকটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেন। ওকে, লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই আমি তাহলে। 25 ইভিনিং
আমরা তাহলে অফ পেজে চলে গেলাম। এই আজকে ফার্স্ট কাজ থাকলো আমাদের এসইওর ব্যাকলিঙ্কের, মানে অফ পেজ অপটিমাইজেশন তো মোটামুটি শুরু হয় ব্যাকলিঙ্ক দিয়েই, ফুল ফর্ম ব্যাকলিঙ্কের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রথমে থাকে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, কোশ্চেন অ্যান্সারিং সাইট, প্রোফাইল ব্যাকলিঙ্ক, সবার লাস্টে গেস্ট পোস্টিং। সো ফার্স্ট অফ অল ব্লগ কমেন্টিংয়ের মধ্যে সার্চ করার জন্য কিছু টার্ম আছে, সেগুলো নেক্সট দিন জানবো। আজকে আমরা একটা ব্লগ লিস্ট আপনাদের দিয়ে দিচ্ছি। আমি অলরেডি দিয়ে দিছি, আবার দিয়ে দিই। এইখানে আপনারা যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনারা যে কোনো একটা সাইটে যা দেখেন। আমি এখানে ক্লিক করলাম, এই সাইটে আসলাম। তো এইখানে গিয়ে আমি আসলে ব্লগ কমেন্ট করব। ব্লগ কমেন্টিং বলতেই কমেন্ট করা যাবে এবং সেখান থেকে আসলে সুবিধা নেওয়া যাবে কিছু। ওকে, গট ইট। আমি এখান থেকে রিলোড দিই। চ্যাটবট কেন আনতেছে? আচ্ছা, ধরেন এই একটা প্রশ্ন, এই একটা ব্লগ ফাইন্ড ফোকাস, তার কিওয়ার্ড হচ্ছে ফাইন্ড ফোকাস। ওকে, এবার নিচে নামি, দেখেন এই যে কমেন্ট করছে, দেখছেন সবাই কমেন্ট করছে। অ্যান্ড কমেন্ট করাটা একটা হেলদি কমেন্ট কিন্তু। গেট পোস্ট অ্যাজ ইউজুয়াল, থ্যাঙ্কস ফর শেয়ারিং this wonderful information regarding focus and how I to get for it. For me, focus is the success to key. Besides, you really helped me on personal development journey. The articles you post are really very easy to understand and worth reading. Keep on uploading more. হ্যারি স্মিথে আমি ক্লিক করি, বা নরম্যান সরওয়ার্ড, যারা হচ্ছে এখানে করছে, দেখেন তারা কিন্তু এই যে কমেন্ট করছে, তার মানে হচ্ছে কমেন্ট থেকে তারা একটা ব্যাকলিঙ্ক উঠাইছে, দেখছেন? আমি আবার ব্যাকে আসি। এই যে এগুলো হচ্ছে কমেন্ট লাভ। এই যে এইখানে দেখেন, এই যে এগুলো হচ্ছে হাউ টু গেট ট্রাফিক ফ্রম ডু ফলো কমেন্ট লাভ ব্লগস। ডু ফলো, নো ফলো কি সেটা আমরা কালকে জানবো। আজকে আমরা জানবো কমেন্ট লাভ জিনিসটা কি। কমেন্ট লাভ ব্লগগুলো হচ্ছে এই ধরনের ব্লগ যেগুলোতে আপনি কমেন্ট করবেন এবং কমেন্ট যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি রিপোর্ট করতে পারবেন যে আমার কমেন্ট কেন অ্যাপ্রুভ হইলো না, ঠিক আছে? তো এইখানে এটা একটা অপশন, তার মানে এখানে 100% আপনার কমেন্টগুলো যদি স্প্যামের মতো না হয় বা কোনো লিঙ্ক জেনারেট না করে দেন তাহলে আপনার সহজেই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। কারণ হ্যালো পেস্ট, আমি এখানে যাই, এটাও কিন্তু এই যে দেখেন একটা সাইট, দেখছেন? পেস্ট কন্ট্রোল সার্ভিস দিল্লি। স্কাল বয়, এখানেও আসি, এই যে দেখেন সে কিন্তু তার সাইটের জন্য ডিউক ইউনিভার্সিটি ফ্রেঞ্চ ল্যান্ড অ্যান্ড ইতালিয়ান ডিপার্টমেন্ট। ওয়াও, আচ্ছা এটা একটা ডামি বলতে পারি, এই আর কি। এইভাবে আসলে বিভিন্ন মানুষ ব্যাকলিঙ্ক নেয়। এখানে প্রায় অনেকগুলো সাইট আছে। কয়টা সাইট আছে? 117টা সাইট দেওয়া আছে, আর এছাড়া আরও দেওয়া আছে 550, 500, 260। এখানে আরও অনেক মোট কথা দেওয়া আছে। ব্লগার্স আইডিয়াস, আমি এখানে আসি, এই যে দেখেন কমেন্ট লাভ এনেবল ব্লক লিস্ট। এরা হচ্ছে কমেন্টগুলো এনেবল করে দিবে। এখানে এরকম 500 থেকে অনেকগুলো সাইট দিবে আপনাকে, সহজ কথা। এখানে সাইটের অভাব নাই। এই সব কয়টা সাইটে আপনি যেতে পারবেন, যে হচ্ছে কাজ করতে পারবেন নিজেদের মতো করে। ওকে, আইপি অ্যাড্রেস সব ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান সাইট, তো ইন্ডিয়ানদের এটা তো আমার মেইন কনসার্ন হচ্ছে যে এই পেজের মধ্যে দেখেন 100 থেকে 150 মতো পেজ আছে। সেগুলোতে যাবেন, সবগুলায় যে বিভিন্ন ব্লগের যে কমেন্টগুলো আছে সেখানে কমেন্ট করবেন। আমি যদি এই যে শর্মার এখানেও ক্লিক করি, দেখেন এখান থেকেও কিন্তু অ্যাকচুয়ালি .in, তো আমি এটারে ভিপিএন দিয়ে দিই। ইন্ডিয়া দিয়ে দিই। ওকে, এই ডোমেনটা নষ্ট হয়ে গেছে, মানে ব্রেক হয়ে গেছে। আমি আরও আসি,
বেস্ট গিম্বেল দেখছেন। তো এই হচ্ছে আসলে কথা। তো এইভাবে আসলে মানুষ ব্যাকলিঙ্ক নেয় বিভিন্ন জায়গার থেকে, রিলিভেন্ট সাইটে যে ব্যাকলিঙ্ক নেয়। আমি আজকে আপনাদের একটা দিলাম, এখান থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ব্লক কমেন্টিং। আজকে আমি এই পেজটা আপনাদের দিয়ে দিলাম, আপনি এখানে যাবেন, যে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আসলে ব্যাকলিঙ্ক করার ট্রাই করবেন। অ্যান্ড এই হচ্ছে আজকের কাজ। আজকের কাজ না, অ্যাকচুয়ালি কালকের। আজকে জাস্ট এইগুলো সাইটগুলোতে একটু ঘাটাঘাটি করবেন, অ্যান্ড দেখবেন আসলে এই যে নিচে 1 কমেন্ট, তার মানে এই পোস্টের ভিতরে একটা মাত্র কমেন্ট করা হয়েছে। এগুলো ছোট ডোমেন আর্টিকেল বা পেজ আর্টিকেলের মতো, এগুলো কিন্তু বড় না। এগুলো হচ্ছে লো কোয়ালিটি সাইট। এখন বলে না স্প্যাম বিল্ডিং, এখানে কমেন্ট করবেন কোন সাইটগুলোতে যেগুলোর স্প্যামগুলো একটু কম থাকে। স্প্যাম যদি 4%-এর নিচে থাকে তখন কি আসলে কমেন্ট করবেন। এই যে স্প্যাম স্কোর মাত্র 1%, আপনারা মজ দেখে আসলে বাইর করতে পারবেন যে স্প্যাম স্কোর কার কত। এবং দেখেন ডিএ অ্যাটলিস্ট 20 বা 25 বা 25-এর বেশি, আর পিএও ধরেন 30 বা 40-এর বেশি হইলে তখন গিয়ে আসলে এখান থেকে ব্লক কমেন্ট নিলে আসলে ভালো হবে। এই যে দেখেন টপ অ্যাফিলিয়েটেড সাইট। এখন আমি যদি এই নর্মাল লেখার নিচে কমেন্টের অপশন থাকবে, এই যে দেখেন রিলেটেড পোস্ট, এই যে কমেন্ট করছে, এই যে কমেন্ট, এইটা আরেকটা, এই যে রিচার্ড স্টক। তো আসলে বিভিন্ন সাইটে আপনি কিভাবে ব্যাকলিঙ্ক করবেন, এইটাই হচ্ছে ব্যাকলিঙ্ক, সহজ কথা। বেসিক একটা ব্যাকলিঙ্ক, সেটা হচ্ছে কমেন্ট করা। ইউটিউবে অনেকে করে, ফেসবুকে অনেকে করে কিন্তু আসলে এইভাবেই তারা হচ্ছে কাজগুলো পায় বা নেয়। এই হচ্ছে কাজ, যে বিভিন্ন জায়গায় যাবেন, সুন্দরভাবে একটা লিখে কমেন্ট করে আইসা বলবেন, দ্যাটস ইট, কমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার জন্য ব্যাকলিঙ্ক। এভাবে যার যত আসলে ব্যাকলিঙ্কের অ্যাপ্রুভাল জায়গা আছে যত ভালো, তার জন্য তত ভালো। এই যে দেখেন এটা DA25 DA13, অ্যান্ড এটার স্প্যাম স্কোর একদমই নাই, স্প্যাম স্কোর 0। সো এটা একটা ভালো সাইট। আপনি এখানে কমেন্ট করলে আপনি ভালো ভিজিটরও পাইতে পারেন, আপনার কমেন্টের লেখাটা যদি ভালো হয়। অ্যান্ড এইটার কাজটা আমি যদি দেখাই, ফাইবারে আসি, ফাইবারে আমি যদি এখানে লিখি ব্লক কমেন্ট লিখে সার্চ করি, দেখেন 1800 আছে, কম্পিটিশনও কম টম আছে, অ্যান্ড এইখানে কাজও কিন্তু ভালো পাবেন। এই যে দেখেন আই উইল বিল্ড 120 ডু ফলো ব্লক কমেন্ট ব্যাকলিঙ্ক PR7 to PR20। আচ্ছা, তাও লিখতেও পারেন ভালো মতো, কিন্তু দেখেন 3046টা কাজ করছে, লেভেল 2 সেলার। চিন্তা করা যায় কোন লেভেলে বিভিন্ন কমেন্ট করছে, মানে সব কথা স্প্যামিংয়ের কাজই করছে। 120টা হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক দিবে $5, 500টা দিবে $35, 1000টা দিবে $65। জাস্ট বিভিন্ন জায়গায় 1000 কমেন্ট করবে, 1000 কমেন্টের এগেন্টে তার আয় হচ্ছে প্রায় 65, মানে $60, মানে এখানে প্রায় 5000 টাকার মতো কাজ করতেছে। সহজ হিসাব, পাকিস্তানের এই রিভিউ। সেক্টরে এত কাজ ভাই, হ্যাঁ, কমেন্টস করার ভিতরে এত কাজ। তো কমেন্টস না করলে এটা ব্যাকলিঙ্ক না, এটা কাজ তো করতেই হবে ভাই। হ্যাঁ ভাইয়া, এই যে দেখেন প্রতিটা ইয়াতে দেখেন ডু ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলো ব্লক কমেন্ট, ডু ফলো ব্লক কমেন্ট, দেখছেন খালি কমেন্টের কাজ, দেখছেন। এন্ড দেখেন সব জি কটায় ভাইয়া। কাজ পাইছে, এরকম খুঁজে পাবেন কম। দেখেন 1000 এইটাতে কাজ করছে, এইটাতে 1000, এইটাতে 1000, এইটাতে 878, এটাতে 256, মানে চিন্তা করছেন একটা কাজই করতেছে, অনেক কাজ, অনেক কাজ। একটা কাজই করতেছে। অ্যান্ড খালি লোভ দেখাইতেছে এমন মনে করেন না, এটা তো অনেক আগের, তাই না? এর জন্য এত কাজ পাইতেছে। ওকে, আমরা নতুনদের দিকেও একটু দেখি। লোভ দেখাবো কেন, একদম নতুন যারা গরিব সেলার তাদেরটাও তো দেখতে হবে। ধরেন সে 3টা কাজ বা এটা 20টা কাজ, এটা ভালো না, 20টা লেভেল 2 সেলার তো ওয়েল হোয়াট এভার। আমরা লেভেল 1 সেলারের ক্ষেত্রে আসি, হয়তো তাদের গিকটা তারা নতুন বানাইছে, এরকমও তো হইতে পারে। এই যে জানুয়ারি 2020 পাকিস্তান, ওকে, মুর্তজা নূর কি করতেছে সে, একটু হারির খবর নেই।
এই যে 14টা কাজ, 8টা কাজ, একটা কাজ কি করতেছে? অথরিটি হাই, আই উইল বিল্ড ড্রিপ ফিট হাই অথরিটি ডু ফলো এসিও ব্যাকলিং। ডু ফলো এসিও ব্যাকলিং সে কী করতেছে? এটাই করতেছে। 20 থেকে 30 প্লাসে এখানে কয়টা করবে সেটাও বলে নাই, স্টুপিড। আচ্ছা কাজ দিছে কি এগুলো? আচ্ছা যাই হোক, পাইছে তো তাই না? 85টা ব্লগ কমেন্ট করছে, দেখেন 8টা কাজ, 8টা রিভিউ পাইছে। দ্যাট মিনস এখানে 15টার মতো কাজ করছে। এখন তো কাজটা শুনে অলরেডি বুঝতে পারতেছেন যে কিভাবে করতেছে, তাই না? একটা পেজ দিয়ে দিছি, বুঝতে তো পারতেছেন নাকি? জি ভাইয়া। জাস্ট এইখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে একটা লাভ লেটার দিয়ে দিবেন, নেম দিবেন, ইমেল দিবেন, আর ওয়েবসাইটের ওই লিঙ্কটা দিয়ে দিবেন, বায়ার আপনাকে যেটা দিবে। দেখেন সেভ মাই নাম, ইমেল অ্যান্ড ইয়ার ফর দ্য নেক্সট টাইম আই কমেন্ট। পরবর্তী সময় আপনি এটা সেভ করে দিলে পোস্ট কমেন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? অ্যান্ড জি, বুঝতে তাদের পেরেছি। সাথে ভালো বিহেভিয়ার হয়েছে প্রতিটা সাইটের মালিক তো চাবে। আপনি এটা না নিয়ে আপনি প্রথমবার হচ্ছে তাদের কিছু ভালো কমেন্ট করেন, প্রতিটা সাইটের সাথে ভালো বিহেভ করেন। আপনি অনেক সুন্দর আর্টিকেল লিখছেন, তাই না? নামটা আপনি এক রাখেন, সমস্যা কি? নামটা একই রাখেন, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ ওয়েবসাইট দিলাম না, ইমেল দিলাম, কমেন্ট একটা সুন্দর করে করলাম, দ্যাটস ইট। সবাই আসলে তবে এখন ভাইয়া, এখন জি। আমরা কি করবো আর কি, সাইটগুলোতে গিয়ে জাস্ট আমাদের ইমেল আর নামটা দিয়ে কমেন্ট করে চলে আসবো। সুন্দর করে কমেন্ট করে চলে আসলেন, এটা কাজের মধ্যে থাকলো না। আমি বলতেছি জাস্ট আপনারা ফোকাস করেন যে কাজটা আসলে কি, ঠিক ঠিক আছে? আছে ভাইয়া, তাহলে এইটাই আমরা এটা হচ্ছে দেখবো কাজ। ইনশাআল্লাহ। দেখেন ঠিক আছে। 500K স্ক্র্যাপ বক্স, ব্লাস্ট ক্লিফ, লাইভ এসইও, ব্লক কমেন্ট, ব্যাক লিঙ্কস। আচ্ছা সে খালি লিঙ্ক দিবে, 5 লাখ লিঙ্ক দিবে। এখান থেকে ডাইরেক্ট যায় ব্লক করা অবস্থায় এরকম একটা লিঙ্ক দিবে, 100K ব্যাক লিঙ্কস, ব্লক কমেন্ট, ব্লাস্ট ফর এসইও। 500K ব্যাক লিঙ্কস, ব্লক কমেন্ট, ব্লাস্ট ফর এসইও। ওকে, এত বেশি আবার খুব বেশি অতিরিক্ত, কিন্তু 60টা অর্ডার লাইনে আছে, আল্লাহ জানে কেমনে করতেছে। করতেছে তো, এই যে দেখেন চিপ, সব চিপ কমেন্ট, কিন্তু বিভিন্ন জায়গায় জাস্ট যাচ্ছে কমেন্ট করতেছে, যাচ্ছে কমেন্ট করতেছে। 1 মিলিয়ন ব্যাকলিংস, ব্লক কমেন্ট, ব্লাস্ট ফর এসইও। ওয়েল এটা কেমনে করতেছে আমি সম্ভব না, আমি জানি না আসলে। আচ্ছা মে 2019 থেকে লাস্ট ডেলিভারি 29 মিনিট আগেই দিছে, মানে চিন্তা করতে পারতেছেন কি কাজ করতেছে। মানে জি নিচে ভাইয়া। মনে হয় 10-15 জন নিয়ে বসায়, এটা তাও তো সম্ভব না, সম্ভব আমার তো মনে হয় না। 1 মিলিয়ন তো টু মাচ, 500K অনেক এগুলো। আমার প্ল্যান আছে 2000 দিব, 2000, 3000 আর 5000। তো এইটাই হচ্ছে আমরা $10, $50, যে 600 ব্লক কমেন্ট করবে $5। তা আমরা যে 600 করে, 500 থেকে বা 1000 থেকে করা যায়। এইটাই 250 ব্লক $5 কমেন্ট, জন্য। $5, 600 ব্লক কমেন্ট, 1200 ব্লক কমেন্ট। তো এইটা হচ্ছে $30, 1200 খারাপ তো চার্জ করে না পাকিস্তান। অ্যান্ড দেখি, দেখেন তাও 3টা কমেন্ট করতেছে। তো ওরকম পাগলামি করার কোনো দরকার আছে? 60টা অর্ডার পাওয়ার চাইতে এই 3টা অর্ডার পাওয়া কম পাওয়া ভালো না? জি ভাইয়া। ওগুলা হচ্ছে পাগলামি। আছে, সবই আছে, সব রকমই আছে, বলে না স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, এরকম। তো দেখাইলে তো আসলে ভাই শেষ হবে না, আপনারাও দেখেন, খালি কি আমিই দেখাবো? এইরকম তো আচ্ছা মাউস। ভাইয়া, আমরা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। আর ওই যে যে আপনি যে লিংকটা দিয়েছেন ওটা ঢুকে কিছু কমেন্টস করবো আর কি আজকে। এই পাগলটা আবার এইখানে এসসিও আর মিতু, এই যে এই দুইটা 108 কাজ পাইছে এখানে, এখানে 8টা পাইছে। এরকম এক্সট্রিম কাজ করতে পারলে যে বাসার সবাই যা আছে, ফ্ল্যাটের নিচ থেকে উপর তালা পর্যন্ত যা তো হাউসওয়াইফ আছে সবাই এই কাজে লাগাই দিই, এ করলে করা যায়। তবে কেউ তো বইসা নাই আর, যার কাজ কম টম তারে দিয়া হয়তো এগুলো করানো যায়। কিন্তু দেখেন করলে করতে পারেন, যে 100টা ব্লক কমেন্ট করবে সে $5, সেও কিন্তু এই ইয়াতে 367টা ইয়া পাইছে। অবশ্যই অনেক আগের থেকে আছে, এটা তো মানতে হবে, কিন্তু জিনিসটা কি আসলে এগুলার প্রচুর কাজ আছে। কাজ না থাকলে কিন্তু এগুলা সেক্টরগুলো তৈরি হইতো না। এখন ব্লক কমেন্ট, এই যে ব্লক কমেন্টিং, এই যে ব্লক কমেন্টিংয়ে কিন্তু আমি 1861টা ইয়া দেখতেছি, কিন্তু এই যে ব্যাক লিঙ্কসে যদি আসেন তাহলে দেখবেন মজা, 10,000, তাই না? জি ভাইয়া। এখন
মজার জিনিস কি ভাই জানেন, কেউ বলবে না কি ব্যাকলিঙ্ক দিতেছো, কমেন্টিং না ফোরাম পোস্টিং না ডিরেক্টরি সাবমিশন না কোশ্চেন আনসারিং সাইট নাকি প্রোফাইল ব্যাকলিঙ্ক, এগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক। আর গেস্ট পোস্টিংও হচ্ছে একটা ব্যাকলিঙ্ক, বাট এটা খুবই হাই লেভেলের। এগুলো হচ্ছে দালালিও বলা যায়, এক ধরনের মানে মাঝখান থেকে কিছু সুবিধা ভোগ করা, এই আর কি। তো এই যে 5500 কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্ক এসইও র্যাঙ্কিং, এরকম গিগ চাইলে আপনারাও বানাইতে পারেন। 4400 ব্যাকলিঙ্ক, এই যে বানাইছে না 4400, জি ভাইয়া 4400 জন্য $90 চার্জ করতেছে। সে আসলে কি করবে, এই যে আগেও তো দেখাইছিলাম মনে আছে, ওয়েব 2.0 প্লাস আর্টিকেলস, একবারের জন্য জীবনে সব বানায় ফেলছে। এই যে 100টা ব্যাকলিঙ্ক উইথ ডিএ 30+, আর 4300 ব্যাকলিঙ্ক উইথ ডিএ 10+। মানে এমন চিপ চিপ সাইটে কমেন্ট করবে যেগুলো হচ্ছে কি বলবো, কমেন্ট করবে যেগুলো হচ্ছে এরকম $90 ভ্যালু বানাবে। তবে 100টা যে ব্যাকলিঙ্কগুলো দিবে সেগুলো হচ্ছে এইরকম সাইট, এই যে আপনাদের এই যে সাইটগুলো দেখাইছি না 30+, তার মানে হচ্ছে এই যে মিনিমাম 30, 33, ঠিক আছে। এই যে 30+ 100টা কিন্তু দেওয়া আসলেও কমেন্ট অ্যাপ্রুভও সে করাবে, তাই না, এখানে কিন্তু কাজ আছে। কিন্তু যেগুলো হচ্ছে খুব গরিব, এই যে ডিএ 10+, এগুলো তো গরিব, তাই না, এগুলোতে তো কমেন্ট দিলেই সাথে সাথে নিয়ে নিবে, এটাতে তো আর কিছু বলার নেই, তাই না। এটাই হচ্ছে কথা। এখানে আবার সে 300টা ব্যাকলিঙ্ক দিবে, কিন্তু চার্জ দেখছেন $180। তাহলে আপনি এরকম একটা প্যাকেজ বানাইতে পারবেন না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আপনি এখানে 4400 ব্যাকলিঙ্ক, এখানে 4000 আপনার হাইয়েস্ট প্যাকেজ থাকুক, 4000 ব্যাকলিঙ্ক টায়ার থাকবে, ভালো টায়ারের ব্যাকলিঙ্ক ফর মিড হাই কম্পিটিশন। মিড হাই কম্পিটিশনের জন্য আপনি এখানে খুব ভালো একটা পাবেন। অ্যান্ড কোন কোন সেক্টরে করছে সেগুলোর ব্যাপারে। সো আমরা আসলে মেইন এতদিনের আপনাদের ধৈর্যের মেইন জায়গাতে আইসা পড়ছি, এখন খালি দেখবেন ইনকাম কেমনে হয়। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে রাকিব স্যারের স্টুডেন্টরা প্রচুর ইনকাম কেমনে করে, এই ব্যাকলিঙ্ক সেল করেই। দেখেন এখানে কম্পিটিশন তো মানে তুলনামূলক কম ভাইয়া। কম্পিটিশন তুলনামূলক কম না, প্রচুর, কিন্তু কাজও তার পরিমাণে প্রচুর। এইটাই হচ্ছে সহজ শর্ট। কারণ আসলে মানুষ ব্যবসা শুরু করতে গেলে ওয়েবসাইট লাগে, এটা বুঝতে পারছে। আর ওয়েবসাইট মানেই হচ্ছে ব্যাকলিঙ্ক, এটাও মানুষ ভালো করে বুঝতে পারছে। অ্যান্ড স্যারের ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে গেস্ট পোস্টিং করে। এই যে ধরেন 130, 330, তারা হচ্ছে গেস্ট পোস্টিং করে। এই যে দেখেন তারাও হচ্ছে এই যে 300 লাস্ট ডেলিভারি 5 দিন আগে, কোনো তো রিভিউ নেই। ওকে দেখেন এই যে হোম গেস্ট পোস্ট, এই যে গেস্ট পোস্ট দেখছেন, এই যে গেস্ট পোস্ট, এই যে ডু ফলো ব্যাকলিঙ্কস ম্যানুয়াল ওয়ার্ক, এই যে কমপ্লিট অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং ডু ফলো, এগুলো হচ্ছে তাদের মেইন তো এইগুলোতে আমরা আসবো, কিন্তু এর আগে চিন্তা করেন কত কিছু আমরা শিখছি। তো আমরা অনেক কিছু শিখছি এখন ভাই এগুলো গুছাইতে হবে, তাই না। আর এই যে দেখেন তাদের ইয়াগুলো কিন্তু সবগুলো পড়া যায় বা বোঝা যায়, খেয়াল করছেন। আমাদের সেরকম একটু সেভাবে আনতে হবে। আমাদের এখনকার যতগুলো গিগ করছি সবার গিগই ভালো আর কি, ফটো নিয়ে কারো সমস্যা নেই এখন। অন্যবে টিচার আসছে, আসতে বলো। কোন টিচার, মানে আগের? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। এই যে আসছে, আমি রাখি। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে আপনারা সবাই, তাহলে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যালো। না ভাইয়া, আজকের মতো এখানে বিদায় নিই। অনেক খাটাইছি, আমি চাইলে আরো 2 ঘন্টা ক্লাস নিতে পারি, বাট আপনারা কি করবেন? না ভাইয়া, আজকে থাকুক। না ভাই আজকে থাক। তাহলে আপনারা তাহলে একটু আমারে কথা দেন যে আপনারা, ওকে একটু বসতে বলো, আর ওকে একটু কথা বলো তুমি স্যারের সাথে। আচ্ছা তাহলে আপনি একটু দেখেন এই পেজগুলো, যে একটু দেখেন কমেন্ট ক্লাব ব্যাকলিঙ্কগুলো কিন্তু খুব সহজ, মানে খুব সহজে অ্যাপ্রুভ নিয়ে নেয়, নিতে তারা বাধ্য।
কিন্তু সবগুলা এখানে ওপেন হবে এরকম না, কিছু কিছু সাইট দেখবেন একটু ঝামেলাও করবে, মানে এগুলা ডেটেড হয় নাই, আপডেটেড হয় নাই। তো আমি যদি রিকোয়েস্ট করি, তো এটা হচ্ছে আপনারা একটু কাজ ভাগ করে নেন। দেখেন এখানে কয়জন আছেন, একটা টিমের মতো করে কাজ করেন। এই যে ভাই আমি 20টা দেই। আচ্ছা শোনেন সুমন ভাই, আপনি আছেন? জি ভাই, জি ভাই আমি প্রথম 20টা নিলাম। আমি বলি প্রথম পৃষ্ঠার জন্য না, এখানে দেখেন 20টা ভাই, 20টা। প্রথম 20টা, আমি বলি শুনেন, জি। এইভাবে না, 117টা ইয়ে আছে না, জি ভাই, আপনারা নিজেরার ভিতরে কথা বলবেন। আমি আপনারা দায়িত্ব দিলাম, এইখানে যে কয়জন আছে, এই যে রনি ভাই আছে, কুসুম আপু আছে 2 জন, মেহরুন্নেসা 3 জন, আপু 4 জন, এই যে 5 জন, 6 জন, 7 জন, এই 7 জনরে আপনি 117টা এগুলা ভাগ করে দিবেন। এরা সবাই যাবে এবং প্রতিটা জায়গায় 2টা বা 3টা করে কমেন্ট করবে, ঠিক আছে? এবং সেগুলা কালকে দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ হয় সেগুলা সেভ করে রেখে দিবে। কেমনে আমি দেখাই, 1 সেকেন্ড। ধরেন এক্সেলে আসলেন, আচ্ছা জাস্ট এই যে আমি এইটাতে যাই, এটাতে যাওয়ার পর আমি কি করব, এটার অবশ্যই আর্টিকেলে কমেন্ট করব, তাই না? জি ভাই, ফিকশন, এটাতে ফেয়ারি টেলস ফর রাইটার্স মেবি নানা ডাজন্ট নিডেন্ট টু নো। আচ্ছা এটা কি লিখছে, 7টা কমেন্ট আসছে। ওকে, তো সবাই যে আপনার কমেন্ট অ্যাপ্রুভ করবে এমনও কিন্তু কথা নাই, তো দেখতে হবে তাই না, ট্রাই করে দেখতে হবে যে কয়জন আসলে নেয়। এই যে দেখেন সে কিন্তু তার লিঙ্ক দিয়ে দিছে মিডিয়ামের। তো আপনারা হচ্ছে এইভাবে কমেন্ট করবেন, অ্যান্ড এই কমেন্টটা যাতে এই যে নামটা দিয়ে সার্চ করলে পাওয়া যায়, যেমন মিং কি ওয়ান, দেখছেন? জি ভাই, তাহলে আপনারা এক্সেলের মধ্যে লিখবেন কি কি, 3টা শিট করবেন, মানে প্রত্যেকে একটা, আপনিও শিটটা বানায় দিবেন, বানায় সবাইরে দিয়ে দিবেন। জিনিসটা হচ্ছে এরকম, আরে নিউ শিট, এইখান থেকে আমি একটা নিউ শিট নেই, ফাইল নিউ স্প্রেডশিট। তো এইখানে ওই যে সাইটের নামটা দিয়ে দিবেন, একটু আসতে দেন, এখানে দিবেন সাইট নেম, আরে আসে না কেন, হ্যাঁ হ্যাঁ, এইখানে সাইট নেমের পরে, আচ্ছা সাইট নেম না, সাইটের যে লিঙ্কটা, তাই না, জি ভাই, সাইট লিঙ্ক যেখানে কমেন্ট করছেন, তারপর এখানে দিতে হবে ইউজার নেম। কারণ দেখেন আমার এই যে এইখানে এই যে এই পেজটা মিং কি ওয়ান, আমি কন্ট্রোল F দিয়ে সার্চ করি, MING মিং কিউ, এই যে দেখেন মিং কিউ লিখে সার্চ করলে কিন্তু আমি এখানে পাইতেছি, তাই না? তো আমার জি ভাই। আসলে এই যে ইউজার নেমটা দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, একটু 1 সেকেন্ড, ইউজার নেম দ্যাটস ইট, এই দুইটা জিনিস হইলেই। আর DRPR, এই যে দেখেন আপনারা এটা DRPRটা বের করে দিতে হবে। কীরকম, এই যে এইখানে মস থাকবে, অবশ্যই প্রত্যেকের কাছে মস থাকবে। মস থাকার পরে এই যে মস দিয়ে আপনারা চেক করে বের করবেন এটা DA অথবা PA কত। আপনাদের DA PA দুইটাই এইখানে এইভাবে থাকবে, DA আর এটার PA থাকবে, দ্যাটস ইট। এইভাবে কাজ করবেন। তো এইটা আপনারা সুমন ভাই আপনি সবাইরা ভাগ করে দিন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। এতদিন ধৈর্য ধরছেন, আসলে আপনারা প্রত্যেকেই অ্যাটলিস্ট কাজ পেয়ে যাবেন আগামী 7-8-10 দিনের মধ্যে, শিওর কাজ পেয়ে যাবেন। আমি সেভাবেই দেখাইছি, এখন শুধু আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ। জি 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 রনি ভাই। আচ্ছা ভাই, আমি ট্রাই করবো, মানে আমার 9টা অর্ডার আসলে পেন্ডিং হয়ে আছে, আমি হয়তো কালকে, মানে আমাকে দিলে আমি ট্রাই করবো। ওই আগের ফাইবারে? হ্যাঁ হ্যাঁ। ওহো আচ্ছা ঠিক আছে, দেখেন তাও, ঠিক আছে রাখি, আল্লাহ হাফেজ। ওকে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ জিয়া ভাই বলেন। আমি যে এখানে যে একটা লিঙ্ক একটু ঢুকবেন, হ্যাঁ তো মদটা কাজ করছে না, মদ কাজ করে না ঠিক মতো। আচ্ছা আমি রাত 10টার সময় দেখাই দিই। আচ্ছা আচ্ছা ঠিক ওকে আছে। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যারকে আসতে বলুন, দেখি 1 সেকেন্ড, আমার এটা আমি এখান থেকে সরাই ফেলাই, দাঁড়াও 1 সেকেন্ড।